ভালো থেকো ঘরবাড়ি, ভালো থেকো নদী, ভালো থেকো, দেখা হবে, ফিরে আসি যদি। আজ বিদায়ের বেলা, ছেড়ে যাওয়ার মুহূর্ত। কি ষষ্ঠীবর লালমধব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা মুখার্জি বিদায় সম্বর্ধনা 1988 থেকে 2024। চলে যাওয়াকে মেনে নেওয়া ও বরণের লগ্ন। শেষবারের মতো হাজিরা খাতায় সই করছিলেন তিনি। কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষিকা মনীষা মুখার্জি মহাশয়া। আর স্কুল ছাড়া আমি সত্যি কিছু বুঝি না। আমি স্কুল ছাড়া স্কুলের কাজ ছাড়া অন্য কাজ আমি পারিও। আমি একটা কাজই শিখেছি, স্কুলের কাজই করব। ছেড়ে যাওয়ার আর এক নাম হলো জীবন। আগের বছরের বড় সাধের পোশাকটাও ছোট হলে তাকে ছাড়তে হয়, বড় হলে বাবা মার হাত ছাড়তে হয়, ছাড়তে হয় খেলনাবাটি, ডাক্তারবাবুর নির্দেশে মন্ডা মিঠাই ও ছাড়তে হয় একদিন। তেমনিভাবে একদিন অফিসকেও ছাড়তে হয় যে। তবু স্মৃতিটুকু থাক বাড়ির আলমারিতে রেখে দেওয়া মায়ের পুরনো শাড়ি হয়ে হৃদয়ের মাঝে। সেই শখের স্কুল, সেই স্টাফ রুম, সহকর্মী, গানের রিহার্সাল, ক্লাসরুম, চক, ডাস্টার। এই বকুল গাছটি তিনি নিজে হাতে পুঁতেছিলেন। এই মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়ানো নামও কিন্তু জীবন। সেই মায়ার বলেই মনীষা মুখার্জি কারো কাছে মনীষা দিদি অথবা বড়দি। কর্মজীবন শুরু 1988 সাল থেকে। 2000 সালে বসিরহাটের হরিমোহন দালাল স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান। 2005 সালে শিকড়ের টানে আবার পুরনো স্কুলে প্রত্যাবর্তন প্রধান শিক্ষিকা হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেরও আগে প্রতিষ্ঠিত টাকির এই গৌরবময় স্কুলের প্রধান শিক্ষিকার সুদীর্ঘ কর্মজীবনের অবসর বেলা। সেই ক্লাস, সেই বেঞ্চ, সেই কর্মস্থল, সেই বকুল গাছ সবাইকে ছাড়ার মুহূর্ত। না, বিষাদের মাঝে এইভাবে শেষ হতে পারে না আমার এই ব্লগ। আমি নিজেও একজন ইংরাজি বিষয়ের শিক্ষক। উনি আমাদের কাছে এক অভিভাবিকা সম, আমাদের অনুপ্রেরণা, আমাদের শিক্ষিকা। সরকারি নিয়ম মেনে চলে গেলেও উনি থাকবেন আমাদের অনুপ্রেরণা হয়ে, আমাদের অভিভাবিকা হিসাবে। টাকির ইতিহাসে ওনার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সবশেষে বলি, শেষ বলে কিছু নেই। তোরা ডাকলে আমি আসবো, এসে আমি তোদের সে কাজ করে দিয়ে এখনো আমার যা যোগাযোগ